নমস্কার সবাইকে। আর তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আমি তো সকাল সকাল কাজ শুরু করেছি। তো আজকে দেখো একটু তাড়াহুড়ো করেই কাজ সারছি। তাড়াহুড়ো করে কাজ সারা নয় তো, মানে ওই এসে রান্নাবান্না করব স্কুলে দিয়ে এসে। আর এই দেখো, আগের দিন আমি হচ্ছে মামা বাড়ি গিয়েছিলাম, তারই থাম্বনেলে তোমাদেরকে একটুখানি এটা দিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো এটা কে, তাই তো? তো ওটা হলো, পরে বলছি তোমাদের। তো দেখো, সকাল সকাল উঠে হচ্ছে টিউশনের ছেলেগুলো চলে গেছে, ওদের হচ্ছে সব চট, তারপরে ওই যে শতরঞ্জি যেগুলো মেলা ছিল সব গুটিয়ে দিলাম। তারপরে অরিয়নকে বললুম যে তুই ঘরে পড়তে বস, হচ্ছে যে আগের দিনকে সন্ধ্যের দিকে ঘুমিয়ে গেছিলি তো পড়াগুলো হয়নি। ও দেখছে মা তো আমাকে নিয়ে বসছে না, তাই চুপি চুপি একেবারে ভিজে বেড়ালের মতো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলো ওইদিকে। তো বলতে পারে দেখো একটু ঘরে এলো। তো এইভাবে কি আর পড়াশোনা হয় বলো? আবার হচ্ছে স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছে, কি জানি কি শেখাচ্ছে। এই তো প্রথম দিন গেছে, কী সব লিখে নিয়ে এসছে সেগুলো তো একবারও প্র্যাকটিস করেইনি। আর এদিকে আমি ভাবছি দেখো, ঝাড় দিতে দিতে প্রচুর পরিমাণে ডাকুরের জাল হয়েছে, তো একটুখানি ঝাঁটাই করে দিলাম। এগুলো ভাবছি নারকেল ঝাঁটা দিয়ে একদিন খুঁচিয়ে খুঁচিয়ে নামাতে হবে। তো এইভাবে নয় আর কি। তো ঝাঁটাটা ছিঁড়ে যাচ্ছে, খেজুরের ঝাঁটাটা। তো যাকগে, সকালবেলা আর ওই সব কাজ করার সময় নেই। এদিকে ঝাঁটটা দিয়ে দুয়ারটা মুছে নিয়েছি, আর বাইরেটা তো আগেই ঝাঁট দিয়ে নিয়েছি। তো কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। তো বৃষ্টি হবে আগের দিনকে অ্যানাউন্স করে গেছে। তো শিলঝড় শিলাবৃষ্টি নাকি হবে। তো চাষিদেরকে সংকেত দিয়ে বার্তা দিয়ে গেছে। আর সেই জন্যে দেখো, আকাশটাও সেই মন মারার মতো হয়ে রয়েছে, একদম রোদ্দুর নেই বললেই চলে। তো বেলার দিকে একটুখানি রোদের মুখ দেখা গিয়েছিলো। আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, আর ওই দেখো পোড়া ছেড়ে গুটি গুটি পায়ে সুরসুর করে চলে গেল। আর এদিকে দেখো, আমি কটা হচ্ছে যে ওই যে টমেটো আর ফুলকপি ওই তরকারিটা কেটে রেখেছি। তারপরে মা আবার পরে শাক নিয়ে এসেছে। আর হচ্ছে যে এদিকে এই যে কুমড়ো ফুল পেয়েছি, কটা 5টা পেয়েছিলাম, তো ওগুলোই আর কি বাচ্চাগুলোর জন্য করে দিচ্ছি। তো ওরা ওগুলো দিয়ে মুড়ি খাবে আর কি। একজনটা টিউশন গেছে, এসে খাবে। আর এই যে আমাদের অরিয়ন বাবু আর কি খেয়ে যাবে হচ্ছে যে স্কুলে। তো ভাত খেয়ে যাবে নি, ভাত খেয়ে যায়নি খুব একটা। তো ডিম ভাজা করে দিলে ভাত খায়, তাই প্রতিদিন ডিম ভাজা খাওয়াটাও তো ক্ষতি, তাই আমি করে দিইনি। তো এক একদিন মুড়ি খেয়েই যায়, সেটাই ভালো আর কি। ভিজিয়ে ওই কুমড়ো ফুল দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে। আর এদিকে শাক কটাও কেটে রেডি করে নিচ্ছি। আর ওদিকে দেখো, সকালবেলা উঠে চা খাওয়া হয় ঠিকই, কিন্তু চায়ের বাসনটা রয়েই যায়। রান্না করতে করতে একেবারে সেই রান্নার বাসন ধুই তখনই ধোয়া হয়, কিংবা ওই সবজিগুলো ধুই তখন ধোয়া হয়। আর একটু ভাবছি আজকে নতুন আলুগুলো নিয়ে এসছে, তো নতুন আলু অনেক দিন আগেই আমাদের হচ্ছে ক্ষেত থেকে নিয়ে এসছে। তো ওগুলো ভাবছি সেদ্ধ করব। সেদ্ধ মানে আলু ভাতে করব। তো ওটা শেষ দিকের করব, আগে রান্নাগুলো করে নিই। খাবার আগে একটুখানি গরম গরম করে আর পেঁয়াজ লঙ্কা জিরে তেল করে মাখবো। তো কাঁচা লঙ্কা দিয়েই সব সময় খেয়ে থাকি, যেহেতু পেটের প্রবলেম আছে, তাই ভাজা লঙ্কা দিয়ে খুব একটা করা হয়নি। মেয়েটা বড্ড ভালোবাসে ওই ভাজা লঙ্কা দিয়ে, তো আমি খাইনি বলে আর সেও খেতে চায়নি। বলে যে করলে তো তুমি খাবে একটুখানি, তাই আমি আর খাবো নি বাবা, এই কাঁচা লঙ্কা দিয়েই মাখো। তো এদিকে দেখো, এই ওভেনগুলো দুটো খুব গোলমাল, কোনটা যে কোনটার মধ্যে বসে সেটাই ঠিক করে রাখা মুশকিল। ধোয়া হয় কিন্তু ঠিকঠাক প্রত্যেকবার তোলা হয়নি, একবার বসিয়ে দেখলে তবেই বোঝা যায়। আর এদিকে দেখো, আমি কুমড়ো ফুলের বড়াগুলো বেশ মোটা করে বেসনটা গুলেছি, তাই একটা করে দিয়ে খাবে, একটু মোটা সোটা করে দিচ্ছি। এই যে, আর একজন যাবে মাঠে, অরিয়নের বাপি যাবে ওই আলুর জমির সব খাই কেটে দিয়ে আসতে হবে, জল যাতে বেরিয়ে যায়। তো সেই কাজ বেরিয়ে যাবে সকাল সকাল টিউশন ছেড়ে। তো ওকেই মুড়িটা সেজে দিচ্ছি, চলে যাক। তারপরে তো ছেলে মেয়েদিকে দেবো করে, ওরাও এখন আসেনি, তো অরিয়নকে খেতে দিতে হবে। আর দেখো, বেসনটা একটুখানি বেড়েছিল, কটা টমেটো দিয়েও করে দিয়েছি। তো টমেটো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে, না খেলেও ওদের জন্যেই করে দিয়েছি। তো আমি কিন্তু খাইনি, জানো তো, পেটের প্রবলেমের জন্যে আমি আজকে একটাও খাইনি। তোমরা হয়তো বললে বিশ্বাসই করবে না। আর এদিকে দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনটা বাড়িতেই ছিল নি, জানো তো। এই দেখো, ভাত খাওয়ার আগে আলু সেদ্ধটা মাখছি, ভাবছি একটুখানি ফোনটা খুলি। পেলাম যখন হাতে, এদিকে দেখো দুয়ার মোছা হয়ে গেছে, রান্না মেলা মোছা হয়ে গেছে, গ্যাস ওভেন সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, আর আলু সেদ্ধটা মাখছি। সবে সবে মোবাইলটা পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতে লেগেছি। আর এদিকে অরিয়ন তো স্কুলে চলে গেছে। আর এই যে
আগের দিনকে আমি রান্নাবান্না করে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে 9টার মধ্যে রান্নাটা সেরে দিয়ে 10টাতে আমি হচ্ছে মামাবাড়ি যাওয়ার বাসটা ধরেছিলাম। তো অনেকটা দিন পর মামাবাড়ি গেছিলাম, হচ্ছে প্রায় 1.5 বছর হতেই গেল মনে হয়। তো দিদুনেরই শরীরটা খারাপ করেছিল, তখনই গিয়েছিলাম দেখতে। যেমন আমাদের ঠাম্মা হয়ে গেল প্রায় 1 বছর পেরিয়ে আর কটা দিন হলো আর কি, ওই 1 মাসের মতো হতে যাচ্ছে মারা গেছে। আর হচ্ছে যে দিদুনেরও শরীরটা খারাপ করছিল, তাই ভাবলাম একবার দেখা করে আসি। তো বলা তো যায়নি কখন কি হয়, তবুও যেন ভালো থাকে দিদুন আর কি। একটুখানি ফুলে ফুলো হয়ে গেছে, কেমন যেন তাকাচ্ছে বুঝে উঠতে, কিন্তু কথাবার্তা ঠিকঠাক বলছে, তো ভালো ছিল আমি যেদিনকে গিয়েছিলাম। আর এই দেখো রান্না বান্না করেছি কি, ডিমের অমলেট করে ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, আর টমেটোর চাটনি, ফুলকপি, বেগুন, সয়াবিনের তরকারি, এই আর সোয়াবিন দিয়ে গাজর দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। আর ওইদিকে তো দেখতেই পেলে হচ্ছে যে একটুখানি শাক, লাল শাক ভাজা করেছি, ওটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে অরিয়নের বাপি। আর এই যে সবাই নিয়ে বসে পড়েছি। তো মেয়ে ওদিকে স্নান করছে আর আমরা নিয়ে বসেছি, এই যে ইনি এখন স্নানও করেননি, হচ্ছে যে ডেকে ডেকে এনে ভাত খাওয়ানো হচ্ছে, এরপরে যে স্নান করবে। সকালে মুড়ি খায়নি, তাই ভাবলাম বোন যে তুই আগে খেয়ে নে। তো দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি তো তোমরা তো আগে দেখোনি কখনো, এই প্রথমবার দেখছো। তা দেখো দিদুনের একটু ভিডিও করছি, দিদুন বলছে তোর ফোনটা ভালো নয়, লাইটটা দেওয়া থাকেনি বলে। আমাদের মানে মামার, এটা ছোটো মামার বাড়ি। তো আমার মানে আমার মামার ছেলে না হয়তো ফটো তোলে, সেটাতে লাইট জ্বলে, সেটা বলছে খুব ভালো। তাই ভাবলাম যে ফ্ল্যাশটা অন করি, তারপরে দিদুনের একটা ভিডিও করছি। ঠিক আছে, এবারে ঠিক আছে। তো দিদুনের সাথে আমি বেশ বসেছিলাম, কথাবার্তা হচ্ছিল। তো তোমাদেরকেও একটুখানি মামার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে যে দেখো এত সুন্দর ঘর, তো কি পরিমাণ রস ভেতরে, মানে মাটির ঘর বলে রসে গেছে। তো দেখে কেমন ভয়ই লাগছে, যে আমাদেরও ঘরগুলোতে এরকম রসেই থাকে। আর এই যে মাইমা চাল শুকাচ্ছে, মুড়ির চাল, মুড়ি ভাজা হবে, সারা বছরের জন্য শুকিয়ে রাখছে। এদিকে মাইমা রান্না করছে। এটা হচ্ছে আমার মেজো মামিমা, মুখটা আর তোমাদের দেখানো হয়নি। তো আমার দিদুনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো তো। আর পারলে একটা লাইক দিয়ে দিও। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।